নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপিটা হবে চিলি চিকেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব সহজভাবে চিলি চিকেনের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদেরকে আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর একদম চিলি চিকেনের সাইজ করে কিন্তু চিকেনগুলো কেটে নিয়েছি, আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 4 চামচ। চার 2 চামচ দিয়ে দেবো এবার ময়দা। উঠে গেছে না? 2 চামচ দিয়ে দিলাম ময়দা। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি লবণ, আর একটা দিয়ে দিচ্ছি এখানে ডিম। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো চিকেনটাকে, তাহলে খুব ভালো হবে। আধা ঘন্টা পরে আবারও ফিরে এলাম বন্ধুরা। আধা ঘন্টা আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই উনানের পরে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে লালচে করে ভেজে নেব। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সম্পূর্ণ চিকেন ভেজে আমি তুলে নিয়েছি। চিকেন ভাজার পরে কড়াই থেকে কিছুটা তেল তুলে আমি কিছুটা তেল কড়াইয়ের মধ্যে রেখেছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি এবার আদা কুচি। 2-1 সেকেন্ড ভাজা ভাজা করে নেব। আমি পেঁয়াজ আর রসুন আর আদাটা আমি 2 থেকে 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট 1 চামচ। মিশিয়ে নেব আদা রসুনের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভিনিগার। মিশিয়ে নেব। ভিনিগারটা দেওয়ার পরে আমি যে লঙ্কা বাটাটা দিয়েছিলাম সেটা কিন্তু দলা দলা হয়ে এসছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ।
পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এখানে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার আমি 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। 2 চামচ দিয়ে দিলাম চিলি সস। আর 2 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি ডার্ক সয়া সস। একসঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মিশিয়ে নেব লবণটা। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি আগে পরে বলবো, আগে তুলো। চিলি চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে নামিয়েও নিয়েছি। আর আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।